আপনার নাম? শ্যামল দাস, বিদ্যালয়ে কি দায়িত্ব আছে? সম্পাদক, বিদ্যালয়ের নাম আর বিদ্যালয়টি কোথায় অবস্থিত? উন্নয়নী পাঠভবন, গোপীনাথপুর, তমলুক 1 নম্বর ব্লক, পূর্ব মেদিনীপুর জেলা। বিদ্যালয়ে আপনার ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে বলুন। 2026 সালে সালে ভর্তি প্রক্রিয়া আমাদের নভেম্বর মাস থেকেই শুরু হয়েছে। আমাদের প্রি নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 এই 7টি ক্লাসের জন্য অ্যাডমিশান প্রসেস শুরু হয়েছে। সেইভাবে আমরা প্রচারও করেছিলাম। অভিভাবিকাগণ এসে স্কুলে যোগাযোগ করে তারা আমাদের ভর্তি প্রক্রিয়ার যে নিয়মকানুন তার সঙ্গে এই ভর্তির ফর্ম নিয়ে যা যা করণীয় সেই সব কাগজপত্র জমা দিয়ে তার ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছে। বলছি, বিদ্যালয়ে আপনাদের কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে, মানে শিক্ষক মিলিয়ে কতজন? আমাদের সাবজেক্ট টিচার, রেগুলার টিচার আছে, টিচার এবং ম্যাডাম মিলে 17 জন। 3 জন আছেন পার্ট টাইমার, ড্যান্স, ড্রামা এবং পিটি। এছাড়াও রয়েছেন 4 জন আন্টি রয়েছেন যারা প্রি নার্সারির ছোটো ছোটো বাচ্চাদের দেখাশোনা করেন নিয়মিতভাবে। এই একজন কেয়ারটেকার গার্ডেনের জন্য রয়েছেন। মোট টিচিং নন টিচিং সব মিলে 25 জন আমাদের শিক্ষা এবং শিক্ষাকর্মী। বলছি, 2025 সাল পর্যন্ত আপনাদের বিদ্যালয়ে বর্তমানে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করছে বিদ্যালয়ে? 330 জন। প্রথম শুরুর বর্ষে আমরা 2017-তে বিদ্যালয় শুরু করি। তখন স্বাভাবিকভাবেই নতুন স্কুল হিসেবে ছাত্র সংখ্যা কম ছিল। পরবর্তী ক্ষেত্রে আমাদের গুণগত পাঠদানের যে মান, তাতেই অভিভাবকগণ যথেষ্ট উৎসাহিত হয়ে পরবর্তী ক্ষেত্রে তাদের ছেলেমেয়েদের এখানে ভর্তি করেছেন। ফলেই ক্রমে ক্রমে যত বছর অতিক্রান্ত হয়েছে তত ভর্তির সংখ্যা বেড়েছে। বর্তমান বৎসর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে আমাদের নিয়মিত ছাত্রছাত্রী সংখ্যা 332 জন। আমাদের 2026 সালে অ্যাডমিশন সংক্রান্ত কী কী নিয়মকানুন রয়েছে বা কীভাবে নতুন যারা শিক্ষার্থীরা আপনাদের বিদ্যালয়ে ভর্তি হবে তার পদ্ধতিগুলো বলুন, বা কী নিয়মকানুন রয়েছে? নমস্কার। আমাদের এই কোরপাই উন্নয়নী পাঠভবন, যা কিনা তমলুক 1 নম্বর ব্লকের একটা চোখটা আমাদের সেন্ট্রাল পজিশনে অবস্থিত, খোঁজার বাঁধের গায়ে। এবং এই পাঠভবন নয় করে প্রায় 9 বছর অতিক্রান্ত করে 10 বছরে পদার্পণ করতে চলল। ক্রমেই এর ছাত্র সংখ্যা বাড়ার বড় কারণ হলো এর পরিবেশ এবং পরিষেবাগত এবং শিক্ষাগত গুণমানের উৎকর্ষতা। এবং সেই কারণেই আমাদের বছর বছর ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমরা আমাদের যে শিক্ষাগত গুণমান বা পরিবেশগত উৎকর্ষতা, অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা কতটা বেনিফিট দিতে পারি, সেই জিনিসটার ব্যাপারে আমাদের যে নিরন্তর প্রয়াস, তার ফলস্বরূপ ক্রমাগতই ছাত্র সংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এই 2026 শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির ক্ষেত্রে বিগত বছরগুলোর ন্যায় আমরা আগে ভর্তি হবে এই পদ্ধতিতেই ছাত্র ভর্তি নিচ্ছি। এবং আমরা প্রেপ থেকে, অর্থাৎ 3.5 বছর বয়ঃক্রম থেকে আমরা ছাত্রদেরকে স্কুলে নেওয়া শুরু করি। ক্লাস 4 পর্যন্ত তাদেরকে আমরা পাঠদান করি। তারপরে আমরা এখান থেকে তাদেরকে বিদায় দিই। কিন্তু ভর্তির ক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো, ক্যারেক্টারিস্টিক ফিচার যেগুলো বিশেষভাবে আছে, সেটা হলো যে আমরা খুব স্বল্প মূল্যে এখানে পাঠদানের ব্যবস্থাটা করি। আমরা খুব স্বল্প মূল্যেই ছাত্রছাত্রীদেরকে পাঠদানের ব্যবস্থা করি, কিন্তু তার জন্য আমরা উৎকর্ষতা বা সুযোগ সুবিধার কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের এই বিদ্যালয়ে যেমন উচ্চশিক্ষিত যথেষ্ট শিক্ষক শিক্ষিকা আছেন এবং বিশেষভাবেই অভিজ্ঞ প্রবীণ এরকম শিক্ষক শিক্ষিকাও আমাদের আছে, যারা ছাত্রদেরকে তাদের মনোগত গুণগত দিক বিচার করে তাদেরকে উপযুক্তভাবে পাঠদান করতে পারেন। এছাড়াও
আমরা যেটা করি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বছরের প্রথম দিনে যে দিনটাকে আমরা দ্বিতীয় দিন অর্থাৎ 2 জানুয়ারি যে দিনটাকে বই দান দিবস হিসেবে পালন করা হয়, সেই দিনে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদের স্কুলের তরফ থেকে বিনামূল্যে সমস্ত পাঠ্যপুস্তক আমরা দিয়ে থাকি। এছাড়াও দরিদ্র মেধাবী বা খুব দরিদ্র অথচ পড়াশোনার প্রতি একটা তাদের আন্তরিকতা আছে, বাবা মার একটা তাগিদ আছে, এরকম অভিভাবকদের ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদেরকে বিনামূল্য মানে বিনা ব্যয়ে আমরা কখনো কখনো পড়াশোনা দিয়ে থাকি। ইতিমধ্যেই আমাদের এরকম স্কুলে এরকম 4-5 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং আগত বছরগুলোতেও যদি এরকম সম্ভাবনা আসে বা এরকম পরিস্থিতি হয়, আমরা সে ব্যাপারগুলো আমাদের চিন্তাভাবনা স্তরে রেখেছি। এছাড়াও আমাদের বড় যে ব্যাপারটা হলো সেটা হলো যে আমাদের নিরন্তর শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির ফলস্বরূপ আমরা যেটা চিন্তাভাবনা করেছি, আগামী বছর থেকে আমরা বৃত্তি পরীক্ষার একটা ব্যবস্থা করব এবং বৃত্তি পরীক্ষার জন্য ছাত্রদেরকে ট্রেন করা অর্থাৎ উপযুক্তভাবে প্রশিক্ষণ প্রাপ্ত করার জন্য আমরা শিক্ষক মহলের একটা কমিটি গঠন করেছি, যে যেখান থেকে এই শিক্ষক মহলরা, এই শিক্ষক শিক্ষিকারা আমাদের উপযুক্ত মানে ছাত্রদেরকে বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্তভাবে গড়ে তুলবে এবং তারা যেন যে কোনো ধরনের প্রতিষ্ঠানে নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজেরা স্থান করে নিতে পারে, সেরকমভাবেই তাদেরকে উপযুক্ত করে তোলার চিন্তাভাবনা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। ভর্তি কত তারিখ পর্যন্ত চলবে? ভর্তি আমাদের নভেম্বরের 3 তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে 2025-এ। ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ভর্তির প্রসেসটা অফিসিয়ালি চলবে। বলছি যে বহু ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থার যাতায়াত নিয়ে কী ব্যবস্থা? হ্যাঁ, পরিবহনের ক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা পরিবহন ব্যবস্থাটা স্কুলের নিজের তত্ত্বাবধানে রাখি না, কিন্তু যে পরিবহন ফেসিলিটিটা আমাদের স্কুলের ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবেই আছে। যারা এই পরিবহন ব্যবস্থাটা পরিচালনা করে তাদের সঙ্গে আমাদের কিছু আলোচনা করে বা চুক্তিভিত্তিক ব্যাপার রাখা আছে যে তারা কি করবে কি করবে না, কিন্তু কোনো রকম কোনো অর্থনৈতিক আদান প্রদান বা আমরা ছাত্রদের কাছ থেকে সরাসরি পরিবহনের জন্য কোনো পয়সা করি নেই না। যা নেয় গাড়ি যে চালনা করে সে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে যেরকম যা পরিবহনের খরচ সেটা কালেকশন করে, কিন্তু আমরা বলে দিই যে গাড়িতে কতজন ছাত্রর বেশি সে নিতে পারবে না, কোন টাইমে কোন জায়গায় কিভাবে ছাত্রকে নামাবে বা কালেকশন করবে এবং ছাত্রদের গাড়ি পরিচালনা করতে গেলে কি কি গাইডলাইন তাকে ফলো করতে হবে। যেমন ড্রাইভার কোনোভাবেই আদারওয়াইজ আনফিট হলে চলবে না এবং টাইম মেনটেন করতে হবে এবং রাস্তায় সতর্কভাবে চালাতে হবে। এই সমস্ত গাইডলাইনগুলোর কখনো কোনো ডেভিয়েশন দেখলে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে সেই সমস্ত গাড়ি বা ড্রাইভার তাদেরকে আমরা অব্যাহতি দিই কাজ থেকে। কিন্তু আমাদের পরিবহনের ক্ষেত্রে এখান থেকে নিকাশির দিকে পরিবহন আছে, রাধামণির দিকে পরিবহন আছে, পূর্বনখার দিকে পরিবহন আছে এবং হিজলবেড়ার দিকেও আমাদের পরিবহন আছে। তার ফলে আমাদের এই যে জায়গায় স্কুলটা অবস্থিত তার যে পশ্চাৎভূমি তাতে কাভারেজ করার মতন আমাদের মূলত মারুতি ওমনি এই গাড়িতে পরিবহনের ব্যাপারটা যথেষ্টই ভালোভাবে আছে। এখন আমাদের প্রায় 6খানা গাড়ি এ ব্যাপারে রান করে। বিদ্যালয়ের পরিবেশ এবং ইনফ্রাস্ট্রাকচার কী আছে সেটা নিয়ে? বিদ্যালয়ের পরিবেশ বলতে গেলে কিছুটাই আবেগপ্রবণ হতে হয়, কারণ বিদ্যালয়ের পরিবেশটা আমরা ভীষণভাবেই আন্তরিকতা দিয়ে তৈরি করেছি, যেখানে ছাত্ররা তাদের একটা স্বপ্নের জগতের সাথে বাস্তব জগতের একটা মেলবন্ধন দেখতে পাবে। এখানে ছাত্র মন, এই শিশু মন তাদের নিজেদের যে জিনিসগুলো তারা পেতে চায় বা ভালোবাসে, যেমন একটা মুক্ত মাঠ, সবুজের সমারোহ, পশু পাখির সাথে থাকা, একটা খেলাধুলার উন্মুক্ত পরিবেশ এবং রোদ আলো বাতাস পাওয়া একটা সবুজ নির্জন নিরিবিলি অথচ প্রোটেক্টেড এরকম কোনো একটা পরিবেশ ছাত্রদের জন্য যেটা ভীষণভাবেই দরকার, এটা আমরা 16 আনা পূর্ণ করেই এখানে মেনটেন করি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এখানে এই যে স্কুলের পরিবেশ রক্ষা করতে যে আমাদের
বাগানে মানে বছরের যে কোনো সময় 100-র ওপর ফুলের গাছ পাওয়া যায়। এবং শীতকালে আমরা আরও বিশেষভাবে শীতকালীন যে ফুল টুল এগুলোর আমরা বিশেষভাবে সমারোহ করি এবং অনেক সময় পুষ্প প্রদর্শনীও আমরা করি। ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে দেখতে গেলে এখানে তো আমাদের এই স্কুলটা 75 ডেসিমেল জায়গার ওপরে প্রায় 16,000 বর্গফুট জায়গা নিয়ে 24 কক্ষ বিশিষ্ট স্কুল এবং প্রত্যেকটা রুমে আমাদের 16x16, যেখানে আমরা মোট 30 জন ছাত্রকে বসার ব্যবস্থা রাখি এবং আমরা কোনো সেকশনে, কোনো ক্লাসের কোনো সেকশনে 30 জনের বেশি ছাত্র ভর্তি নেই না। অর্থাৎ আমাদের এখানে স্টুডেন্ট টিচার রেশিওটা হলো 1:30, 30:1। তো আমরা সেভাবে করি এবং এখানে সমস্ত রুমগুলো ওয়েল ডেকোরেটেডই বলতে হবে। হ্যাঁ, সিসি ক্যামেরা আমাদের স্কুলে সেন্ট্রালি, মানে স্কুলটা গোটাটাই সিসি ক্যামেরা দ্বারা আবৃত, মানে বেষ্টিত, যেখানে আমাদের মোট 36খানা সিসি ক্যামেরা ব্যবস্থা আছে এবং এটা 24 আওয়ার্সই স্বাভাবিকভাবেই রান করে। এবং এই সিসি ক্যামেরার মধ্যে ক্লাসরুমে যে ক্যামেরাগুলো আমাদের দেওয়া থাকে সেই ক্যামেরাগুলো কিন্তু অডিও সিসি, অর্থাৎ এখানে অডিও ভিজুয়াল, এখানে কথার সাথে সাথে দৃশ্যমানতাটাও আমাদের এই ক্যামেরাতে ভেসে ওঠে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা শিক্ষক বা বিদ্যালয়ের পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে গার্ডিয়ানদের আপনারা কীভাবে মিটিং বা সম্পর্কটা রাখেন? ধন্যবাদ। আমরা আমাদের স্কুলের যে ডায়েরি দেই তাতেই আমাদের এগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে যে আমাদের বছরে অন্তত 2খানা গার্ডিয়ানস জেনারেল মিটিং হবে, অর্থাৎ সমস্ত ক্লাসের গার্ডিয়ানদেরকে নিয়ে 2টো মিটিং হবে বছরের 6ষ্ঠ মাসে প্রথমটা এবং নভেম্বর মাসের দিকে, অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষার আগে দ্বিতীয়টা এই জেনারেল গার্ডিয়ান মিটিং হয়। এছাড়া আমরা কিন্তু কোয়ার্টারলি অবশ্যই ক্লাস ওয়াইজ গার্ডিয়ান মিটিংগুলো করে নিই শিক্ষক এবং আমাদের পরিচালন কমিটির সদস্যদের উপস্থিতিতে। সেখানে আমরা দেখি কোন ছেলে কিভাবে অগ্রগতি হচ্ছে, কে পিছিয়ে যাচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা তাদের গার্ডিয়ানকে সেভাবে আমরা অ্যাডভাইস করি। বা আমরা কখনো কখনো গার্ডিয়ানদের কাছ থেকেও যে স্কুলের পরিচালন সংক্রান্ত বিষয়ে বা স্কুলের কী করলে আরও ভালো হবে এ সমস্ত পরামর্শগুলো আমরা অভিভাবকদের কাছ থেকে পেয়ে থাকি। এবং পঠন পাঠন সংক্রান্ত কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো সংস্কারের সেরকম প্রয়োজনীয়তা থাকলে আমরা গার্ডিয়ানদের সেই অ্যাডভাইসগুলো নোট করি এবং আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়িত করার ব্যাপারে অবশ্যই আমরা আন্তরিক থাকি। বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি আর কি আপনারা ছাত্রছাত্রীদের শেখান? বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ক্লাসগুলো আছে, যেখানে নাচ, গান, নাটক এবং কবিতা পাঠ এই ব্যাপারগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে যোগব্যায়াম, এমনি শরীরচর্চা। এছাড়াও আমরা যে ক্লাসগুলোর উপরে একটু বেশি চিন্তাভাবনা করি এবং করছি সেটা হলো টু ডেভেলপ দ্য ম্যানারিজম। এখনকার দিনে মানসিকতার সংকট যেটা দেখা যাচ্ছে, সেখানে যাতে আমাদের স্কুল থেকে বেরিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা সেই মানসিক সংকটের কোনো শিকার না হয়, তার জন্যে তাদের মানসিকভাবে বিশেষভাবে প্রশিক্ষিত করার, হাউ টু বিহেভ, কার সঙ্গে কিভাবে ব্যবহার করবে, কার সঙ্গে কিভাবে কথা বলবে এবং কার সঙ্গে কি ব্যবহারটা করবে না, কোনটা করবে কোনটা করবে না, এই জিনিসগুলো যেমন তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, তার সাথে সাথে তাদেরকে প্রকৃতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত হওয়ার জন্যে উদ্যান চর্চা, পশু পাখির প্রতি তাদের পরিচর্যা বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাদের একটা আগ্রহ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের বিদ্যালয় থেকে ছাত্রদের দেওয়ার জন্য বিশেষভাবে আমরা নজর করি। আমাদের ড্রয়িং তো শেখানো হয় শুধু নয়, আমাদের ড্রয়িংয়ের যিনি শিক্ষক মশাই আছেন উনি 30 বছর প্রায় ড্রয়িংয়ের জগতের সঙ্গে আছেন এবং এতদ অঞ্চলের মধ্যে উনি লব্ধ প্রতিষ্ঠিত শিক্ষক ড্রয়িংয়ের। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো উন্নয়নী পাঠভবন।
এটা গোপীনাথপুর মৌজায়, কিন্তু এটা খুরপাই অঞ্চলের মধ্যেই বিশেষভাবে প্রতিষ্ঠিত বলেই বলা যেতে পারে। এবং এটা কুরপাইটা হলো রাধামণি এবং নিকাশি এর মধ্যবর্তী খোজার বাঁধের ওপরে অবস্থিত একটা গ্রাম। এই কুরপাই গ্রামের জাস্ট পার্শ্ব গ্রামই হলো গোপীনাথপুর। এই গোপীনাথপুরের মৌজার ওপরে খোজার বাঁধের ওপরেই আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত, যেটা রাধামণি থেকে 5 কিলোমিটার, নিকাশি থেকেও প্রায় 5 কিলোমিটার। গ্রামটার নাম হলো গোপীনাথপুর। আমাদের যোগাযোগ নাম্বারটা বলুন। আমাদের যোগাযোগ নাম্বারটা বলবো না এ দেবো? আচ্ছা, আমাদের যোগাযোগ নাম্বারটা আসবে, সেটা হলো 8597397991। আরেকবার বলছি, 8597397991। এটা আমাদের স্কুলের প্রধান শিক্ষকের। এক্ষেত্রে প্রসঙ্গত আরেকটা বিষয় আমাদের উল্লেখ করাটা বোধহয় প্রাসঙ্গিক হবে, সেটা হলো যে আমাদের স্কুলে যে শৌচালয়গুলো সেগুলো আধুনিক ব্যবস্থা সম্পন্ন এবং যথেষ্ট স্বাস্থ্যসম্মত, এবং আমাদের গোটা বিদ্যালয়টাই সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত। আমার নাম হলো অজয় কুমার দাস। আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা। ধন্যবাদ। নমস্কার, আমার নাম উৎপল জানা, বিদ্যালয়ের নাম উন্নয়নী পাঠভবন। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি প্রথম থেকেই। কেমন কি দেখছেন পড়াশোনা বা কী বলবেন? আমাদের এখানে প্রথম থেকেই পড়াশুনোটাকে আমরা আমাদের যারা অভিভাবক রয়েছেন, আমাদের যারা গাইড রয়েছেন, আমরা তাদের তত্ত্বাবধানে ক্রমশ পড়ার মানটাকে একটু উন্নত করার চেষ্টা করছি। এবং এর মানের তো পড়াশোনার পঠন পাঠন তো মানের কোনো সীমা থাকে না। আমরা চাচ্ছি আরও উন্নত থেকে উন্নততর করতে, যাতে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি এবং বহু মানুষ জানে, এবং সেখান থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, আমাদের স্কুলের পরিমাণ বৃদ্ধি পাবে, এবং সবার মূল হচ্ছে পঠন পাঠন। আমরা চাই আরও উন্নত হোক।